আমার কিচ্ছু ছিল না, এটা আসলে কথাগুলো বড় করে বলা যাবে না, যা ছিল তাই সত্য বলতে হবে। আমার ছিল শুধু হাত পাও, কিন্তু আমি এই জগতে আসিয়া আল্লাহ আমার যে পরিমাণে লাগছে, এখন বর্তমানে আমি যে পরিবেশে আমি আছি, আমার সিজনে না হইলেও আমার 52,000-53,000 হাঁসের স্টক থাকে আমার। এই হিসেবে তো আপনারাও বুঝেন এখানে কত টাকা ইনভেস্ট করতে হয়। আল্লাহর রহমত, এখন আমি আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই হাদিসুল্লাহ উনির দ্বারায় আমাদের পুরা গ্রামবাসী এই ব্যবসার সাথে জড়িত। আমাদের নেত্রকোনা জেলা বিভিন্ন থানা সকল মানুষ এটার সাথে জড়িত। কোটি কোটি মানুষ ওনার দ্বারায় আজকে সফল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা জেলার মদন উপজেলার কুটিরকোনা গ্রামে। দর্শক, আমার পিছনে অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন। এই হাঁস লালন পালন করে এই এলাকার অসংখ্য খামারের ভাগ্যের পরিবর্তন ঘটেছে, যারা আজকে শূন্য থেকে কোটিপতি বলা যেতে পারে। আজকে এমন একজন উদ্যোক্তার গল্প আপনাদের সামনে তুলে ধরবো, যিনি হচ্ছেন খায়রুল ইসলাম। তার হাঁসের খামারের নাম হচ্ছে মক্কা মদিনা হাঁসের খামার। যিনি তার বড় ভাইয়ের গড়ে তোলা পেশাটাকে নিজের জীবনের পেশা হিসেবে বেছে নিয়েছেন। 1990 সালের দিকে মদনের কুটিরকোনা গ্রামে হাঁস পালনের যাত্রাটা শুরু হয়েছিল তুষারিকেন পদ্ধতিতে বাচ্চা ফুটানো। তারা শুধু বাচ্চা ফুটান না, এই ধরনের বড় বড় হাঁস লালন পালন করে ডিম ফুটাচ্ছেন, ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছেন, সেই বাচ্চা আবার সারা দেশের খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন। এখান থেকে নিজেরা যেমন লাভবান হচ্ছেন, আমাদের দেশের কৃষি অর্থনীতি সমৃদ্ধি হচ্ছে। দর্শক বন্ধুরা, আজকে কর্মসংস্থানের একটি বড় মাধ্যম হাঁস পালন নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করব। জানার চেষ্টা করব উদ্যোক্তা খায়রুল ইসলাম কিভাবে এই সেক্টরে আসলেন, কিভাবে এই মদন কুটিরকোনায় হাঁস পালনের যাত্রাটা শুরু হয়েছিল, সেই সাথে এই এলাকার মানুষ কতটা কর্মমুখী হয়েছে এই হাঁস পালনে। দর্শক বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সেই সাথে আপনারা কৃষি সেক্টরে কোন ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন জানিয়ে দিবেন কমেন্টস বক্সে। চলুন শুরু করা যাক। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কুটিরকোনা গ্রামে হাঁস পালনের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল, সেই সাথে আপনি কিভাবে এই সেক্টরে উদ্যোক্তা হলেন, আপনার এই সেক্টরে আসা কিভাবে, কত বছর হলো, বিস্তারিত একটু জানাতে চাই। ইনশাআল্লাহ, আমার দীর্ঘদিন ধরে ভিডিও দেন যারা দেখতেছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাই আমার পক্ষ থেকে। আমরা 5 ভাইয়ের 3 বড় যে আসিল হাদিসুল্লাহ নাম, ওনার লাইফে কোনো কাজ কাম করতেন না, ঘোরাফেরা করতেন। কিন্তু বাবার প্রথম সন্তান, ঘোরাফেরা করলো, সংসার চলে না। কেমনে হঠাৎ করেই উনি গেল সিলেট গিয়ে দেখলো তুষ পার্কেলে হাঁসের বাচ্চা ফোটায়। উনি কেমনে এটা মাথায় আনে, উনি মাথায় নিল যে এটা কেমনে আমি বড় আকারে, এটা তো দেখা গেল একটা কৃষিক্ষেত্রে পরে এটা আসলে একটা বড় ধরনের বিজনেস, ওইটা আমি কিভাবে আগাইতে পারি, ওনার মাথায় এটা আসলো। আমাদের এলাকার ভাষায় বলে যে নাকি সোনা পায় সে সোনা খাইতে পারে না। আসলে তিনি ভাগ্যে নাই, উনি এটারে এরকম ভাবে আবিষ্কার করছে। আমাদের ওইখানে নিয়ে তুষ পার গেলে বাচ্চা ফোটানো শুরু হয়ে গেল। উনি সবল হইতে পারে নাই, মোটামুটি আগাইছে। দুঃখের সাথে কথাগুলো বলতে হয় যে উনি যখন এটা মোটামুটি একটা ভালো একটা আকারে নিছেন, তিনি এই মুহূর্তে উনি মারা যান। তার মানে এই যাত্রাটা আপনার ভাইয়ের হাত ধরে? হ্যাঁ, আমার ভাইয়ের হাতে। আমার তুষ পার্কেল হলো এটা কোনো মেশিন টেশিন লাগে না, শুধু খালি মানুষের শ্রম দিবি। আমাদের বাসায় বলে সিলিন্ডার করা হয়, সিলিন্ডার দেওয়া, ডিম দেওয়া হয়, এখানে আরেকটা আমাদের পার্কেল দেওয়া হয়, হয়তো এরকম ভাবে বেড আছে, বেডে গিয়ে বাচ্চা ডেলিভারি হয়। আমার মদন উপজেলা একটা পানি সারের দোকান ছিল, তো এই দোকানটা আমি যখন উনি মারা যায় তখন এই দোকান চাইরে আমি এটা আমার হাতে নিলাম। আমি অনুভব করলাম যে এটা আসলে একটা বিশাল ধরনের একটা বিজনেস, এটা কৃষিক্ষেত্রে পড়ে, তাহলে এটা করা যায়। তো সেক্ষেত্রে আমি ওই জগৎ আসিয়া আমি একবার 0 পয়েন্টে আইসি যে চলার মতন কোনো গতি নাই, টাকা পয়সাও কম, যে ব্যবসা বাণিজ্য করার মতন এমন ধরনের কোনো এবিলিটি নাই। টুকটাকভাবেই আমি শুরু করছি, আজকে সফল। আমার কিচ্ছু ছিল না, এটা আসলে কথাগুলো বড় করে বলা যাবে না, যা ছিল তাই সত্য বলতে হবে। আমার ছিল শুধু হাত পাও, মানে খালি দোকানটা যে আমি চালাইছি কোনো মতে দোকানটা চালাইতেছি, রেইনের উপরে চালাইছি। কিন্তু আমি এই জগতে আসিয়া আল্লাহ আমার যে পরিমাণে লাগছে, এখন বর্তমানে আমি যে পরিবেশে আমি আছি, আমার সিজনে না হইলেও আমার 52,000-53,000 হাঁসের স্টক থাকে আমার। এই হিসেবে তো আপনারাও বুঝেন এখানে কত টাকা ইনভেস্ট করতে হয়। আল্লাহর রহমত, এখন আমি আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই হাদিসুল্লাহ উনির দ্বারায় আমাদের পুরা গ্রামবাসী এই ব্যবসার সাথে জড়িত। আমাদের নেত্রকোনা জেলা বিভিন্ন থানা সকল মানুষ এটার সাথে জড়িত। এরপরে আমাদের নেত্রকোনার বাইরে যারা
মাল নিছেন হয়তো বিভিন্ন জেলায় বাংলাদেশের, আমি মনে হয় না যে আমার বাংলাদেশে এমন কোনো জেলা বাকি আছে যে হাট যায় না এবং বাচ্চা যায় না। তো সব মানুষের তো এটার সাথে জড়িত। আজকে আমি মনে করব ওনার দ্বারায় আমি লক্ষ্য কইলে আসলে চলে না, কোটি বলতে হয়, কোটি কোটি মানুষ ওনার দ্বারায় আজকে সফল। এখানেও তো অসংখ্য হাঁস দেখতে পাচ্ছি। বর্তমানে কি কি জাতের হাঁস, কি পরিমাণ হাঁস লালন পালন করেন এবং এখান থেকে আপনার দ্বারাই মানুষ কি কি সেবা পাচ্ছে, এসব বিষয়ে একটু যদি বলেন। নিজেরা বাচ্চা ফুটাই, নিজেরাই বোর্ডিং করি, আমরা নিজেরা বোর্ডিং করে নিজেরাই লালন পালন করি। ডিমের মানে 0 থেকে শুরু করে 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস এবং রানিং ডিম এখন বর্তমানে আছে 40, 39 কিংবা 40-এর কাছাকাছি হবে এখন বর্তমানে আছে। কোন বয়সের হাঁস আছে? এখানে বয়স যদি আমি বলি আছে আপনার 2 মাস, আছে 3 মাস, আছে হলো আপনার 4 মাস প্লাস এবং 5 মাস। একটা আছে হলো আমরা ডিমের মুখোমুখি, যেটা 15 দিন থেকে 20 দিন পরে ডিম আসবে। আর একটা আছে আমরা ডিম সিডেন নিয়ে, যেটা একটা 2টা ডিম আইতেছে। এবং আছে আমরা রানিং ডিমের বয়স হবে হলো আপনার 7 মাস কিংবা 7.5 মাস। এরকম ধরনের হাঁসের কোয়ালিটি আমাদের কাছে বর্তমানে আছে। আমার দ্বারাই আমি যদি মনে করি উপরওয়ালার দয়ায় মনে হয় যে লক্ষর উপরে মানুষকে হাঁস দিয়েছেন, তারা হাঁস দিয়েছি, হয়তো কামার তৈরি করছি। আমি প্রথমে জেলা ঢুকছি ওই সময় আমি 3000-এর মতন কামার আমি নিজে তৈরি করছি, কিন্তু এখন বর্তমানে লক্ষ লক্ষ কামার আমার হাতে গড়ায় গেছে, এখন বর্তমানে রানিং আছে। আপনার এই ফার্মে এখন কতজন কাজ করে? এখন আছে আপনার 17 জন। কি কি কাজ করে তারা? এরা শুধু কাজই হইলো যে হাঁস কীভাবে লালন পালন করা, কীভাবে খাবার দেওয়া, কীভাবে ওষুধ খাওয়ানো, কীভাবে কোন জায়গায় লাগবে না লাগবে, হাঁসের সেবায় মনে হয় 17 জন লোক আছে। আচ্ছা, হাঁস পালনটা কি কর্মসংস্থান হিসেবে কতটা লাভজনক? আমি তো মনে করি যে 100% হাঁসের মাধ্যমে লাভজনক। যদি হাঁস, আমি একটা কথা বারবার বলি, হাঁসের যদি তথ্য জানে সেক্ষেত্রে লাভ, তথ্য যদি না জানে তত লাভ না। তথ্য জানতে হবে, হাঁসের তথ্য না জানলে কামার করা ঠিক না। যে আপনারা যারা কামার করবেন, আপনারা কামার শুরু করবেন, সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় পানি সম্পদের অফিস আছে। আপনারা পানি সম্পদে যায় ওনার সাথে পরামর্শ করবেন যে কামারটা কিভাবে করবেন। যদি ওনার সাথে না যান, আমি বলবো বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় বিজ্ঞ কামারি আছে, বিজ্ঞ কামারির কাছ থেকে আপনারা জানিয়ে নেবেন যে কামারটা আমি কিভাবে করব, কিভাবে গড়টা উড়াবো। আমি আরেকটা কথা বলবো যে আমাদের কাছে একটা অভাব আছে, যে এরকম ধরনের যদি কোনো লোক থাকে যে হয়তো বাচ্চা কিভাবে পোড়ায়, হাঁস কিভাবে লালন পালন করে, A to Z ভাবে যদি কেউ শিখতে চায়, প্রশিক্ষণ দিতে চায়, সেটা ব্যবস্থা আমার কামারে করা আছে। এটা হলো আপনার 1 মাসের জন্য আপনার 30,000 টাকা দিবে আমাকে, খাওয়া দাওয়া যা খরচপাতি আছে সম্পূর্ণ আমি গ্রহণ করব। ওনাকে 1 মাসের মাধ্যমে আমি A to Z ভাবে যা কিছু আছে A to Z ভাবে আমি শেখানোর ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, আমি বলবো যে আপনারা যদি আমাদের কাছে হাঁস নেন কিংবা না নেন, অন্য একজনের কাছ থেকে কেউ নিলেন, যদি আমাদের কাছে কোনো পরামর্শ চান, একটা ঘরের বিষয় হোক কিংবা একটা হাঁস অসুস্থ হয়ে গেছে এরকম ধরনের বিষয় হোক, যে হাঁসের কিভাবে তথ্য A to Z ভাবে আপনারা জানতে চান, এরকম যদি কোনো তথ্য নিতে চান আমরা দেওয়ার চেষ্টা করব। এবং ইনশাল্লাহ আমি কথা দিছি যে আমি আপনাদেরকে তথ্য দিব। কারণ আমাদের কাজ হচ্ছে এই বাংলাদেশে আমি খালি ব্যবসা করব তাই না, আমি যেন বাংলাদেশে এরকম একটা জিনিস আমি তৈরি করে যেতে পারি যে কোটি কোটি মানুষের দেখবে আমি হাঁস দিয়া জনগণের নিয়ে আমি সবল হইতে পারছি। আমি বাংলাদেশের মানুষ নিয়ে যদি আমি সবল হইতে পারি, আমি নিজে সবল, এবং আমি আল্লাহর কাছে এই কথাগুলো আমার আশাবাদী। আমি আপনারা যারা কামার করবেন, যারা কামারের প্রস্তুতি নিছেন, যারা হাঁস নেওয়ার জন্য প্রস্তুতি নিছেন, আপনারা একটু যাচাই বাছাই করবেন। আমি খায়রুল ইসলাম, আমি আপনারা ভিডিওর সামনে যারা আমার দেখতেছেন, প্রয়োজনে আমাকে আপনারা ভিডিও কল দিয়ে দেখবেন যে আমি আসলে সঠিক কিনা। আর একটা বিষয় আমি বলবো পাশাপাশি, যে টাকা পয়সা আপনারা যারা কামার করবেন, যারা হাঁস নেবেন, যারা কিনবেন, আপনারা প্রথম খামারে আসবেন। খামারে এসে আপনারা মাল দেখবেন, মাল দেখে যদি সয়েজ হয় আপনারা কথাবার্তা বলবেন, কথাবার্তা কয়া আপনারা টাকা পয়সা দিয়ে আপনারা মাল নিয়ে যাবেন। আপনারা অগ্রিম কোনো টাকা দেওয়ার দরকার নাই, আপনারা কোনো ভোগিন করার দরকার নাই, আপনারা এক্সট্রা কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নাই। আপনারা যেমন আপনি একজন দূরের লোক আমার কাছে আসবেন, আমার সাথে কথা বলবেন, কথা বলে যদি দরদামে হয়, আপনার সাথে যে কথা বলছি হাঁস যদি সঠিক যে জায়গায় আমি বলছি সেই জায়গায় যদি সঠিক থাকে, আপনারা কথাবার্তা বলে ব্যাংকের মাধ্যমে আপনারা টাকা আনার চেষ্টা করবেন। আপনারা কোনো প্রতারণার হাতেও যেন না পড়েন, এই জন্য আমি জনগণের উদ্দেশ্য করে আমি কথাগুলো বলছি। আপনারা যে জায়গায় আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনার সাথে অনেক কথা হলো, হাঁস পালনের শুরু যাত্রাটা জানলাম। এর পরবর্তীতে আমরা আরও পর্যায়ক্রমে এখানে ডিমের হাঁস লালন পালন হচ্ছে, অনেক রানিং ডিম আছে, বাচ্চা ফুটাচ্ছেন, বিস্তারিত তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো। আমি আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে আপনার মক্কা মদিনার হাঁসের খামার আগামীতে ভালো করবে এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।